আজকে আমি তোমাদের সাথে এমন একটা বিস্কুটের রেসিপি শেয়ার করব যে বিস্কুট একবার খেলে দুটো বিস্কুট চেয়ে খেতে বাধ্য হবে। বিস্কুট হবে খাস্তা মুসমুসে, মুখে দিলেই হারিয়ে যাবে। শীতের সকালে চায়ের সাথে যদি এমন একটা বিস্কুট পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। প্রত্যেকটা বিস্কুট হবে এরকম সুন্দর সুস্বাদু। ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে যেও। তাহলে চলো বন্ধুরা শুরু করি। তো প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর ভিতরে আমি 1 কাপ সুগার পাউডার দিয়ে দিলাম। আমি এই কাপের মাপে কিন্তু সব রকম উপকরণ দিয়ে দেব। আপনাদের কাছে কাপ না থাকলে যে কোনো বাটির মাপেও কিন্তু দিতে পারেন। আর এই একই কাপের মাপে আমি 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা তেলের পরিবর্তে বাটার বা ঘি ইউজ করতে পারেন। আর আপনাদের কাছে যদি বাটার বা ঘি না থাকে তাহলে তেল দিয়েও করতে পারেন। আমি তেল আর সুগার পাউডারটা একসাথে ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নেব। এটা যত ভালো করে ফেটানো হবে বিস্কুটটা কিন্তু তত ক্রিস্পি আর সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন তেল আর সুগার পাউডারটা একসাথে ভালো করে ফেটিয়ে কিন্তু ফোমের মতো হয়ে গেছে। এখানে আমি বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দেব। তো প্রথমে আমি ওই একই কাপের মাপে আমি 1.5 কাপ আটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু ময়দা দিয়েও এই বিস্কুট তৈরি করতে পারেন। তারপরে দিয়ে দেব এখানে 1/2 চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডাটা ব্যবহার করা যাবে না। তারপরে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তার পরিবর্তে কিন্তু বেসনও দিতে পারেন। আর দিয়ে দেবো 1/2 চামচের একটু কম লবণ। লবণটা দিবেন তাহলে কিন্তু বিস্কুটটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর একটু সুগন্ধি করার জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে একটু ইলাচের গুঁড়োও দিতে পারেন। আমার এখানে কিন্তু সব রকম উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এই ডোটা ভালো করে মাখিয়ে নেব। তো দেখেন এই জায়গায় মাখতে মাখতে একটু নরম হয়ে গেছে, তেলের পরিমাণটা হালকা একটু বেশি হয়ে গেছে। সেজন্য আমি ওই একই কাপের মাপে আর বাকি 1/2 কাপ আটা দিয়ে দিলাম। তাহলে কিন্তু মোট এখানে আমার 2 কাপ আটা দেওয়া হলো। তো দেখেন এবার কিন্তু পারফেক্ট হয়েছে। এভাবে কিন্তু আস্তে আস্তে করে আমি ডোটা ভালো করে মাখিয়ে নেব। মাখানোর সময় কিন্তু মেলা চাপ দেওয়া যাবে না, আস্তে আস্তে করে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। ডোটা এবার হাতের সাহায্যে একটু গোল করে নেব। নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে আমি কিন্তু ছোট ছোট লেচি কেটে নেব। তার জন্য দেখেন সুন্দর করে আমি একটা শেপ দিয়ে ধুয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিট পরে ফিরে আসব। 10 মিনিট পরে ঢাকনাটা আমি আগলা করে দেব। দিয়ে এর থেকে ছোট ছোট করে লেচি করে কেটে নেব। আপনারা কিন্তু বিস্কুটের সাইজটা ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। আপনাদের পছন্দ মতো বিস্কুটের আকারটা শেপ দিয়ে নেবেন। তো আমি এরকম বড় বড় করে রেখেছি। তো সবগুলো আমার হয়ে গেছে। এবার আমি বিস্কুটটা হাতে করে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তৈরি করবেন। তো দেখেন এখানে কিন্তু সবগুলো আমার লেচি কাটা হয়ে গেছে। এর থেকে আমি একটা লেচি নিলাম, নিয়ে হাত দিয়ে ভালো করে এইভাবে কিন্তু ঘোরাতে হবে। আস্তে আস্তে করে ঘোরাতে হবে। ঘোরাতে ঘোরাতে আস্তে 2 হাতের চাপ দিয়ে কিন্তু এরকম একটা শেপ দিয়ে নিতে হবে। চারিধার থেকে কিন্তু এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে যেন কোনো প্রকার ফাটল দাগ না থাকে। তারপরে একটা ছুরি নিয়েছি, এই ছুরি দিয়ে এরকম একটা ডিজাইন করে দিলাম। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইনটা দিতে পারেন। এইভাবে কিন্তু আমি সবগুলো বিস্কুট তৈরি করে নেব। তারপরে বিস্কুটগুলো কুক করার জন্য আমি এখানে স্টিলের থাল নিয়েছি। থালে একটুখানি তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা ভালো করে সমস্ত থালের গায়ে কিন্তু এভাবে হাত দিয়ে মাখিয়ে দিতে হবে। আমার কাছে কিন্তু ফয়েল পেপার ছিল না, সেজন্য আমি এই কাগজ দিয়ে দিলাম। আপনারা কিন্তু তেল দিয়ে উপরে একটু ময়দাও দিতে পারেন, দিয়ে দিলেই কিন্তু হবে, বা এভাবে কাগজ দিয়ে দিলেই হবে। তো কাগজটা কিন্তু আমার সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এবার বিস্কুটের শেপগুলো এক এক করে চারিধার থেকে দিয়ে দেব। আর বিস্কুটের শেপগুলো কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, ঠিক এরকম ফাঁকা ফাঁকা করে দিতে হবে। তো এখানে কিন্তু আমার 8 পিস বিস্কুটের পিস হয়েছে। তো এবার এটা আমি কুক করার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে দিলাম। কড়ার উপরে কিন্তু আমি কোনো স্ট্যান্ড দেব না, যেহেতু থালটা কড়ার সাথেই কিন্তু লেগে গেছে, একেবারে তলে যায়নি। থালটা দেওয়া হয়ে গেলে এরকম একটা ঢাকনা দিয়ে উপর থেকে ঢেকে দেব। বিস্কুটগুলো আমি 45 মিনিট ধরে কুক করে নেব। আর এখানে চুলার আঁচটা কিন্তু একেবারে লো থাকবে, মেলা হাই বা মিডিয়াম করা যাবে না, তাহলে কিন্তু বিস্কুট 45 মিনিটের আগেই পুড়ে নষ্ট হয়ে যাবে। 45 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখেন বিস্কুটগুলো কিন্তু আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি কিন্তু বিস্কুটগুলো তুলে তুলে দেখাবো। তো দেখেন তলারটা কত সুন্দর হয়েছে।
তলাটা দেখেই বুঝতে পারছেন বিস্কুটটা একদম কিন্তু পারফেক্ট হয়েছে। বিস্কুটটা কুক করতে দেওয়ার পরে কিন্তু একবারও ঢাকনা তুলে দেখা যাবে না, তাহলে কিন্তু হাওয়া বেরিয়ে গেলে বিস্কুটগুলো ভালো হবে না, শক্ত হবে না। আমি একেবারে 45 মিনিট টাইম ধরে তারপরেই কিন্তু ঢাকনাটা তুলে নিয়েছি। এ পর্যায়ে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাবো। তো দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা বিস্কুট আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন কতটা মুসমুসে আর ক্রিস্পি হয়েছে, ভিতরটা একদম কিন্তু ক্রিস্পিতে ভরা। তো দেখেই কিন্তু বুঝতে পারছেন বিস্কুটগুলো কত সুন্দর, মজাদার এবং পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। বিস্কুটের এই দুর্দান্ত রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।